দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোরআন কারীমের আয়াত নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশাউ নুসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়া লা নুদিউ আজরাল মুহসিনিন। আর এভাবেই আমি ইউসুফকে ভূপৃষ্ঠে ক্ষমতা দান করলাম, সেখানে যেখানে ইচ্ছে বসবাস করার ইখতিয়ার দিলাম, আর আমি যার জন্য চাই তার কাছে আমার অনুগ্রহ পৌঁছে দিয়ে থাকি, এবং আমি নেককারদের প্রতিদানকে বিনষ্ট করি না। দেখুন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে রাজত্ব অথবা ক্ষমতা দেওয়ার কথা বলেছেন। আর আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। ইমারত তথা হুকুমত তলব করার 1 বছর পরে বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ডেকে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মুকুট পরালেন, তরবারি দিলেন এবং মোহর তার সামনে পেশ করলেন, এবং ইউসুফ আলাইহিস সালাতু সালামকে অলঙ্কার খচিত সিংহাসনে বসালেন এবং নিজের দেশকে তার হাতে সোপর্দ করে দিলেন, এবং আজিজে মিশরের পদবি মাজুল করে দিয়ে শেষ করে দিয়ে তিনি তার জায়গা তাকে অধিষ্ঠিত করলেন। সমস্ত খাজানার দায়িত্ব ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দিয়ে দিলেন, সমস্ত বিষয়াদির দায়িত্ব ইউসুফ আলাইহিস সালাতু সালামের দায়িত্বে দিয়ে দিলেন, এবং তিনি নিজেই ইউসুফ আলাইহিস সালাতু সালামের অধীনস্থ হয়ে গেলেন, এবং ইউসুফ আলাইহিস সালাতু সালামের মতামতে কোনো হস্তক্ষেপ করতেন না, এবং ইউসুফ আলাইহিস সালাতু সালামের সমস্ত হুকুম পালন করতেন। আর তখনই পূর্ববর্তী যে আজিজ ছিল মিশরের, সে ইন্তেকাল বরণ করল, এবং জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের বিবাহ করে দিলেন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালেন, তখন বললেন, দেখো, এটা কি উত্তম নয় যা তুমি পূর্বে চাইতে? জুলাইখা আরজ করল, হে সত্যবাদী, আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে তিরস্কার করবেন না। আমি সুন্দর ছিলাম, আমি যুবতী ছিলাম, আরাম আয়েশের মধ্যে ছিলাম, কিন্তু আজিজে মিশর সে আমার দিকে আমার দিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না, আমার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, সে আমার দিকে আমি তার ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। আর আল্লাহ তাআলা আপনাকে সৌন্দর্যতা দান করেছিলেন, আর আমার অন্তর এখতিয়ারের বাইরে চলে গেল, আর আপনি ছিলেন মাসুম, আর আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রেখেছিলেন। যাক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের সাথে হযরত জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। পরবর্তীতে 2টা সন্তান হয়েছিল, একজনের নাম ছিল ইফরাসিম আর একজনের নাম ছিল মিশা। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের রাজত্ব মিশরের মধ্যে মজবুত হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম মিশরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে দিলেন। প্রত্যেক পুরুষ এবং নারী ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ভালোবাসত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম দুর্ভিক্ষের দিনগুলোতে যে
ফসলাদি ছিল, ফসল ছিল, সেগুলোকে মানে সঞ্চয় করার একটা কৌশল অবলম্বন করলেন। অনেক বড় বড় গুদাম বানালেন আর সেখানে ফসলগুলোকে সঞ্চয় করলেন। যখন মিশরের মধ্যে ভালো দিনগুলো ছিল, ফসলাদি অনেক বেশি ছিল, সেই দিনগুলো যখন অতিবাহিত হয়ে গেল এবং দুর্ভিক্ষের দিন চলে আসলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ এবং খাদেমদের জন্য প্রতিদিন এক বেলার খানা নির্ধারণ করলেন। একদিন দুপুরবেলা বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্ষুধার ব্যাপারে নালিশ করলো, অভিযোগ করলো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা তো দুর্ভিক্ষের সূচনা মাত্র। প্রথম বছর মানুষের কাছে যত ফসলগুলো সঞ্চয় করে রেখেছিল সেটা শেষ হয়ে গেল এবং বাজার খালি হয়ে গেল ফসল দ্বারা। এরপর মিশরবাসী হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কাছে নিজের দিরহাম এবং দিনারের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে ওই যে গচ্ছিত যে সঞ্চিত যে ফসলগুলো ছিল সেগুলো কিনল। এভাবে মিশরের সমস্ত দিরহাম এবং দিনার হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলো। দ্বিতীয় বছর মিশরীরা তাদের অলংকার গয়না নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো এবং নিজেদের গয়না এবং অলংকারের বিনিময়ে ফসলগুলো কিনল। এভাবে মিশরের সমস্ত অলংকার এবং গয়না হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলো। যখন মানুষের কাছে আর অলংকার গয়না কিছুই থাকলো না, তখন তৃতীয় বছর তারা নিজেদের চতুষ্পদ জন্তু দ্বারা ফসল করল। এভাবে পুরো দেশের মধ্যে কোনো ব্যক্তির কাছে কোনো পশু আর থাকলো না। চতুর্থ বছর তারা ফসল পাওয়ার জন্য তাদের গোলাম এবং দাসী বিক্রি করে দিল। পঞ্চম বছর তারা নিজেদের সমস্ত জমিন, তাদের কর্মচারী এবং তাদের জায়গির যা কিছু ছিল সব কিছুর বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওই ফসল ক্রয় করলো। এভাবে সমস্ত কিছু হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলো। আর ষষ্ঠ বছর যখন তাদের কাছে কোনো কিছুই থাকলো না, তখন তারা নিজেদের সন্তানকে বিক্রি করে দিল। সন্তানের বিনিময়ে তারা কি করলো? ওই ফসলগুলো কিনলো। আর সপ্তম বছর তারা কি করলো? নিজেই হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে নিজেদেরকে বিক্রি করে দিল এবং তারা সবাই হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলাম হয়ে গেল। এভাবে মিশর মধ্যে আর কোনো স্বাধীন পুরুষ এবং মহিলা থাকলো না। সবাই, পুরুষ হোক বা মহিলা, হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলাম হয়ে গিয়েছিল, দাসী হয়ে গিয়েছিল। আর সে সময় সবার মুখে একটাই কথা ছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে মাহাত্ম্য এবং মর্যাদা দান করা হয়েছে এভাবে কোনো বাদশাকে দেওয়া হয়নি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে বললেন, আপনি কি দেখেছেন যে আল্লাহ তাআলা আমার প্রতি কেমন অনুগ্রহ করেছেন আর আল্লাহ তাআলা কেমন আমার নিয়ামত দান করেছেন? এখন বলুন এদের ব্যাপারে আপনার কি মতামত রয়েছে? বাদশা আরজ করলো, যা আপনার মতামত রয়েছে আমি সেটা মেনে নেব। আমরা সবাই আপনার অনুগত। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী করছি আর আপনাকেও সাক্ষী করছি যে আমি সমস্ত ঈশ্বরবাসীকে স্বাধীন মুক্ত করে দিলাম এবং তাদের সমস্ত যত সম্পত্তি ছিল, তাদের যে জায়গির ছিল তাদেরকে ফেরত দিয়ে দিলাম। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সে সময় কখনো পেট ভরে আহার করেননি। একবার ইউসুফ আলাইহিস সালামকে আরজ করা হলো, এত মহান খাজানার মালিক হওয়ার পরেও আপনি ক্ষুধার্ত থাকেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এই আশঙ্কায় ক্ষুধার্ত থাকি যে যেন আমি ক্ষুধার্তদেরকে ভুলে না যাই। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল্লা, কেমন পবিত্র আখলাক, কেমন সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আসলে ইউসুফ আলাইহিস সালাম যে কষ্ট করেছিলেন, তার ভাইয়েরা তাকে অন্ধকার কূপে নিক্ষেপ করে দিয়েছিল। পরে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে কিনে নিয়েছিল। তিনি 12 বছর জেলখানায় বন্দী ছিলেন।
এই যে কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কী করলেন? মিশরের বাদশা বানিয়ে দিলেন। এগুলো কিভাবে হয়েছে? এগুলো ধৈর্য ধারণ করার কারণে হয়েছে। যে জুলাইখা রাদিয়াল্লাহু আনহা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভালোবাসতেন, কিন্তু প্রথম পর্যায়ে তার সাথে বিয়ের সুযোগ হয়নি, কিন্তু আল্লাহ তাআলা কী করলেন? শেষ পর্যায়ে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিয়ে হয়, পরে দুটো সন্তানও হয়। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কেমন সৌন্দর্য ছিল, আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করেছিলেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্যতা দান করেছিলেন। সমস্ত নবীর চেয়েও বেশি সৌন্দর্যতা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि বলেছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगूष्ते जना सर कटाते हैं तेरे नाम पे मर्दान अरब। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, وقال لفتيانه اجعلوا بداعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ভাইরা তাকে কূপে নিক্ষেপ করেছিল, ওই দুর্ভিক্ষের দিনগুলোতে তারা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এসেছিল ওই শস্য কেনার জন্য। সেই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের গোলামদেরকে বললেন যে তাদের যে টাকা রয়েছে, তাদের যে অর্থ রয়েছে, তারা যে অর্থের বিনিময়ে ফসল কিনেছে তাদেরকে ফসলও দিয়ে দাও এবং তাদের বস্তার মধ্যে তাদের অর্থটাকেও কী করো? রেখে দাও, যাতে তারা যখন নিজেদের ঘরে ফিরে যাবে তখন যেন জানতে পারে যে তাদের অর্থটা সঙ্গে চলে এসেছে, এবং যাতে করে তারা আবার যেন ফিরে আসে। এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের গোলামদেরকে বলেছিলেন যে ওই লোকদের, অর্থাৎ আমার ভাইরা যে ফসলের যে মূল্য দিয়েছে সেটা তাদের ফসলের সাথে যেন রেখে দেওয়া হয়। যখন তারা নিজেদের বস্তা খুলবে এবং তাদের সঞ্চয়কৃত অর্থ দেখবে, যেন তাদের সম্পদে যেন পেয়ে যায় এবং দুর্ভিক্ষের দিনগুলোতে যেন কাজে আসে। আর এই অর্থটা যেন গোপনভাবে তার কাছে যেন পৌঁছায়, যেন তারা নিতে লজ্জাবোধ না করে। আর এই দয়া এবং অনুগ্রহের কারণে তারা আবার এখানে ফিরে আসতে বাধ্য হবে। এর দ্বারা বোঝা গেল যখন আত্মীয়দেরকে কোনো কিছু যখন দেয়া হয়, প্রয়োজনের সময় কোনো কিছু দেওয়া হয়, সাহায্য করা হয়, তখন যেন গোপনে করা হয়। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা গোপনে সাহায্য করার হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় এবং অনুগ্রহের হুকুম দেন এবং আত্মীয় স্বজনদেরকে দান করার হুকুম দেন এবং অশ্লীল কাজ এবং গুনাহপূর্ণ কাজ এবং অবাধ্যতামূলক কাজ থেকে বাঁচার আল্লাহ তাআলা নির্দেশ দেন, যাতে করে তোমরা নসিহত কবুল করো। আর হাদিসের মধ্যে রয়েছে যে অর্থ তোমরা আল্লাহ তাআলার পথে খরচ করো, আল্লাহ তাআলার পথে ব্যয় করো, এবং যে দিনারগুলো তোমরা গোলাম আজাদ করার জন্য ব্যয় করো, এবং যে দিনারগুলো তোমরা মিসকিনদের প্রতি সদকা করো, এবং যে দিনার তোমরা বা যে অর্থ তোমরা নিজেদের পরিবারবর্গের জন্য খরচ করো, সেগুলোর মধ্যে সবচেয়ে অধিক সওয়াবের কাজ হচ্ছে যে নিজের পরিবারের জন্য ব্যয় করে। আল্লাহু আকবার। দেখুন, দান খয়রাত করতে হবে, কিন্তু প্রথমে নিজের পরিবারবর্গের উপরে খরচ করতে হবে। আমাদের মাঝে এরকম জিনিস আছে, দেখা যাচ্ছে বাইরে একদম দানশীল, সদকা দানকারী, আর ঘরে পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি ব্যয় করছে না। তো প্রথমে যখন ব্যয় করতে হয় যেন আমরা চেষ্টা করি আমাদের পরিবারবর্গের উপর যেন ব্যয় করি। নাম্বার 2, সাধারণ মিসকিনদের উপরে সদকা করা হচ্ছে একটা সদকা। আর সেই সদকা যদি আত্মীয় স্বজনদের প্রতি যদি করা হয় তাহলে 2টা সদকা। একটা হচ্ছে প্রথমত সদকা আদায় করা হয়ে গেল, দ্বিতীয়টা হয়ে গেল তাদের সাথে ভালো আচরণও হয়ে গেল। কাজেই নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব রয়েছে তাদেরকে সদকা করলে বেশি সওয়াব পাওয়া যায়। নাম্বার 3, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শপথ তার যে আমাকে
সত্য সহকারে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাদকা কবুল করেন না যার আত্মীয় স্বজন তার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার মোহতাজ, অথচ সে অন্যদেরকে দিচ্ছে। আর শপথ ওই সত্তার যার কুদরতের হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন দৃষ্টি দেবেন না। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো যারা দেখুন নিজেদের আত্মীয় স্বজনদের প্রতি খরচ না করে যে বাইরের মানুষের প্রতি খরচ করছে, আল্লাহ তাআলা তাদের সদকাকে কবুল করবেন না। আমরা যেন চেষ্টা করি নিজের আত্মীয় স্বজনদের প্রতি যেন আমরা সদয় হই, ভালো আচরণ করি। অনেক সময় দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন অনেক সময় খারাপ আচরণ করে ফেলে, গরিব আছে, খারাপ আচরণ করেছে, এখন তাদের প্রতি আমাদের কোনো দৃষ্টি থাকে না, তাদেরকে সাহায্য করা হবে না, আমাদের সাথে খারাপ আচরণ করেছে। পরীক্ষা তো এখনই যে খারাপ আচরণ করার পরেও আপনি ভালো আচরণ করছেন, তার প্রতি দয়া করছেন। এখানে নফস চাচ্ছে না সাহায্য করতে। নফস আমাদের এরকম, যারা ভালো আচরণ করে তাদেরকে আমরা ভালো কিছু দিতে চাই, তাদেরকে তার বিনিময় দিতে চাই। কিন্তু আপনার পরীক্ষা তো তখন, বড় পরীক্ষা তখনই যখন আপনার সাথে খারাপ আচরণ করা হয়েছে, কিন্তু আপনি তারপরেও তার সাথে কী করছেন? ভালো আচরণ করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নিজেদের ভাইদের সাহায্য করেছিলেন, এর দ্বারা এটাও বুঝে আসে যে নিজের আত্মীয় স্বজনদেরকে আর্থিক সাহায্য করার সুন্দর পদ্ধতি হচ্ছে যে গোপনে দেয়া, যাতে তারা লজ্জাবোধ না করে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 জন ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তাআলা ওই দিন ছায়া দান করবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তাদের মধ্য থেকে একজন ব্যক্তি হচ্ছে যে কিছু সদকা করেছে এবং এমনভাবে গোপন করেছে যে তার এমনভাবে খরচ করেছে যে তার বাম হাত জানতেই পারেনি যে ডান হাত কী খরচ করেছে। আমাদের বুজুর্গানে দিন নিজেদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সাথে এভাবে করতেন। সুতরাং হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু অধিকাংশ তারসুস এর দিকে যেতেন, আর সেখানে এক মুসাফির খানে তিনি অবস্থান করতেন। একজন যুবক সে তার কাছে উপস্থিত হতো এবং তার কাছ থেকে হাদিস শুনত। একবার যখন তিনি রাদিয়াল্লাহু আনহু রিক্কা নামক একটা জায়গায় পৌঁছালেন, তখন ওই জায়গায় তাকে পেলেন না, ওই নৌজওয়ানকে পেলেন না। তখন আপনি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলেন, কেননা মুসলমানদের একটা বাহিনী জিহাদের জন্য গিয়েছিল, আর আপনিও সে জিহাদের মধ্যে অংশগ্রহণ করার জন্য চলে গেলেন। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাহিনীর সাথে অংশগ্রহণ করলেন। আল্লাহ তাআলার দয়ায় তিনি যুদ্ধে বিজয় অর্জন করে গাজী হিসাবে তারতুস শহরে আবার চলে আসলেন এবং রিক্কা নামক এলাকায় পৌঁছালেন। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তখন কেউ বলল যে সে কর্জ আদায় না করার কারণে তাকে বন্দি করে রাখা হয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, যে যার কাছ থেকে ওই যুবক কর্জ নিয়েছিল প্রায় 10,000 দিনার বা দিরহাম, 10,000 দিরহাম নিয়েছিল, তার কাছে গেলেন, তাকে 10,000 দিরহাম দিলেন আর দিয়ে বললেন তাকে মুক্ত করে দাও। বলে যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমার ব্যাপারে বলিও না কে মুক্ত করেছে। তো এই যুবক বের হলো, বন্দি অবস্থা থেকে যখন বের হলো, লোকদের কাছে জিজ্ঞেস করলো আমাকে কে ছাড়িয়েছে। বলে একজন নেককার ব্যক্তি এসেছিল, তোমার যে কর্জটা পরিশোধ করে তোমার ব্যাপারে বলেছে যে তাকে মুক্ত করে দিতে। তিনি আবার হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছালেন। তো বলে ব্যাপারটা কি? বলে কোথায় ছিল, তোমার সাথে সাক্ষাৎ হয়নি। বলে হুজুর আমার তো কর্জ ছিল, আমাকে ওই কর্জ না আদায় করার কারণে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। একজন নেককার লোক এসে আমার কর্জ পরিশোধ করেছে আর আমাকে মুক্ত করিয়েছে। যখন আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল বরণ করলেন, তখন ওই যুবক জানতে পারল যে আসলে আব্দুল্লাহ বিন মুবারক আমার উস্তাদ, উনি আমার কর্জ পরিশোধ করে আমাকে মুক্ত করিয়েছিলেন। দেখুন কেমন সুন্দর দৃষ্টান্ত। শাগরেদকে শিক্ষাও দিচ্ছেন, আর শাগরেদ যখন বন্দী হয়ে গেল টাকা দিয়ে তাকে মুক্ত করালেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে কাউকে কিছু দান করে মানুষকে যেন না বলা, গোপন রাখা, বুঝতে না দেয়া। আল্লাহ তাআলা যেন
আমাদেরকে গোপনে দান করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত